হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শুক্রবার, আমার অফিস ছুটি আর আমি এখন 9:45 বাজে। 9:45 পর্যন্ত ঘুমিয়েছি, চোখ টুক ফুলে আছে, আরও ঘুম পাচ্ছে, কেন জানি না ঘুম পাচ্ছে। আজকে তো সরস্বতী পুজো, সবাই নিশ্চয়ই ঘুরতে গেছে, আমি ঘরে ঘুমাচ্ছি। আমি ঘুরতে যাইনি, কার সঙ্গে যাব বলো, যাইনি। ঘুম থেকে ওই যে ব্ল্যাঙ্কেট ঠাঙা দিয়ে বসে আছি, চা করবো, চা খাবো, তারপর দেখি কি হয়। তো চলো উঠে পড়ি, ঘুম থেকে 10টা বাজে। সবাইকে শুভ সকাল, সবাই পুজোতে যাও, আনন্দ করো, ঘোরো। করছিস ছোয়া? আচ্ছা, কি করছো তুমি? কি করছো? মানু কোথায়? বাবা, ছোয়া টিকা পড়েছ কেন মাথায়? হ্যাঁ, বে দাঁড়া, এই সাপ, সেইখানে সাপ ছিল জানিস, তারই ভিতরে। হ্যাঁ, তুই চন্দন পরেছিস কেন? চন্দন পরেছিস কেন? পড়ছিলি? মানু কোথায়? মানু, মানু কি করছে? শাড়ি পরছে কেন? কোথায় যাবে? ধর, বে ছাড়ছি, দে আলো বন্ধ করবি। কি করছিস? পেয়েছিস? পেয়েছিস সোনা? দেখি কোথায় পেয়েছো। হ্যাঁ, এই তো সোনা বাবা সব জানে গো, আমার ঘরে কোথায় কি আছে তো সোনা সব চিনে। বসো বাবা, একটু গুড মর্নিং বলে দাও তো ফ্রেন্ড। তোমার আজকে হাতে খড়ি হয়েছে সোনা? আমি তো ঘুমিয়েছিলাম। পড়াশোনা করবে তুমি? বাবা, আজ থেকে পড়াশোনা শুরু করবে সোনাটা। কি লিখেছো তুমি? ও, নতুন জামা পরেছে নাকি? বাবা, খুব সুন্দর হয়েছে। না, এখনো পরে দেখাবে, পুরো জামা পরে বন্ধুদের দেখাবে, ঠিক আছে? বাবা, খুব সুন্দর হয়েছে গো। এখন পাল্টাতে হবে না, এখন বসো, পরে পরে দেখিয়ে দিব আমি। এই যে দুধ পুলি, এখন না, খাওয়া দাওয়া পরে যাবে। ডান না, ব্যাস বন্ধ করে দাও কল। এ বন্ধ করে দে, তোকে ধুতে হবে না। তোকে কি আমরা ধুতে রেখেছি নাকি বাসন ধুতে? বন্ধ করে দে, বন্ধ করে দে, চলে। আরে আর জল যা, তুই বন্ধটা কর। ছুয়া, এ ছুয়া, উফ, আর দেখ দিব না বলছি না। বে তোকে ধুতে হবে না, বে লে লে, দেখেছিস? বে কল বন্ধ কর, ব্যাস চলে চলে, বে চলে আ। এখন না, দিয়ে দিব, পরে খাবে। এখন বিস্কুট দিয়ে খেয়েছো না? আমি এখন খাবো না, পরে খাবো। দেখাও, তুমি পিঠা খেতে ভালোবাসো? তারপরে দেখো দুধ পুলিটা একটু ছোঁয়াকে দিলাম, মানে দিশানকে দিলাম। তো ও খেতে ভীষণ ভালোবাসে, এখন খাবে না, পরে খাবে। তো ফাইনালি তারপরে দেখো মানু রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। এই যে মানু সরস্বতী পুজোয় যাবে স্কুল। কোথায় যাবে? বাগমারি তো বন্ধু বান্ধব আছে তো সেখানে। আমি তো বিকেলে যাবো ঘুরতে। হ্যাঁ রে, যাবো যাবো, ভাল লাগছে। তো চুলটা খালি একটু ভিজা বলে সেজন্য কুড়কুড়িয়া লাগছে। এই যে দিশানের আজকে হাতে খড়ি হয়েছে না সোনা? হাই করে দাও বন্ধুদের। তাকা তাকা, দুজনে তাকাও। তারপরে এখানে উনানে আমি শাক ভাজা করছি, দেখো পাতা জেলে, তো ভীষণ ধোঁয়া হচ্ছে, বুঝতেই পারবে তোমরা। তো প্রচণ্ড পরিমাণে ধোঁয়া দেখেই বুঝতে পারছো। আর আমি না উনানে রান্না করতে পারি না,
আমার সাইনাসের প্রবলেম আছে, ভীষণ কষ্ট হয়। তো হঠাৎ করে পুঁই শাক খেতে ইচ্ছে করলো, তো এগরিস্টারের উপরে হয়েছিল, পুঁই শাকটা পারলাম, দিয়ে ভাজা করছি, জমিয়ে পান্তা ভাত খাবো। তো ফাইনালি দেখো উনান নিভে যাচ্ছে, আবার জ্বলছে। এই যে পুঁই শাকটাকে পুঁই বীজ, পুঁই মুটলি আছে, পুঁই মুটলি পাতা সব রকম দিয়ে, তো আমরা পুঁই বীজ বলি, অনেকে পুঁই মুটলি বলে, জানি না কে কী বলে। তোমরা এটাকে কি বলো, ওই পুঁই বীজটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো ভীষণ পরিমাণে ধোঁয়া হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তো কিছু করার নেই, কারণ রান্না তো করতে হবে। আর আমি বাড়িতে থাকলে তো উনানেই রান্না করি। আর আমার চোখ পুরো ঝুলে যাচ্ছে একদম, মানে বলার মতো মানে ভাষা বুঝে পাচ্ছি না, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে মা রসুন আর থেতো করে দিয়েছে, পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, আর ডিব্বাতে পান্তা ভাত ছিল অল্প করে গতকাল রাত্রের, তো সেটা মানে নরম হয়নি পান্তাটা, যেহেতু এখন ঠান্ডার দিন, তো সেইটা একটু খাবো। তো প্রায় এখন বাজে 12টা, কখন খাবো, রান্না কখন হবে জানি না। আর ভিডিওটা কিন্তু আমি আজকেই এডিট করছি, মানে আজকে 23 তারিখ, ঘুমিয়ে ঘুমিয়ে ভয়েসটা দিচ্ছি। বন্ধুরা এখন বাজে 11:45, আমি কিন্তু এখন শাক ভাজা করতে বসছি, যেহেতু উঠেছি ঘুম থেকে দেরি করে। আর সত্যি আজকের দিনটা কিন্তু আমার ভালো কাটলো না, একা মানুষ, আমার কোনো সঙ্গী নেই, কোথাও ঘুরতে যাওয়া, সবাই চলে গেছে, আমাকে কেউ বলেনি। কি করব বলো, না বললে একাই থাকা অনেক ভালো। যাই হোক, তো উঠেছি দেরি করে, সেই জন্য এখন এই যে শাক ভাজা করছি আমি এখানে। আর কি ধোঁয়া উনানে, তোমরা দেখতেই পেচ্ছো বলছি, আমি উনানে রান্না করতে পারি না, আমার সাইনাসের প্রবলেম আছে না, খুব কষ্ট হয়, নাকের মধ্যে যেরকম কিরকম একটা হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, চোখ টোক ব্যথা হচ্ছে। তো আমি এখানে যে পান্তা রাখা আছে, অল্প করে একটু পান্তা ভাত রাখা আছে, মানে কি বলে অনেক মাস হয়ে গেল পান্তা ভাত খাইনি, একটু খাবো, তারপরে ভাত রান্না হবে, তরকারি আছে ফ্রিজে, কি আছে দেখি, নাহলে মাছ আছে, মাছ একটু টক করবো। আর তো আমি একদম ভাজা করে নিই ফাইনাল, তারপরে আসছি, টাটা। তারপরে দেখো আমাদের ঘরের মানে বাগানে কলা কাঁদি একটা ভেঙে পড়েছে, ওইটা আমি কেটেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই কলা কাঁদিটা যাদের যাদের লাগবে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এখন পাকেনি, পাকতে বাকি আছে। তারপরে কলা কাঁদিটা কেটে নিয়েছি, আর এই গাছ থেকে আমি এখন থোড় বের করে নেব, থোড় খাওয়া তো ভীষণ ভালো। এখন বন্ধুরা এই যে থোড়টাকে বানিয়ে নিলাম, এই যে এখান থেকে কেটে নিয়েছি থোড়, টিউবলাইট। রোদ লাগছে। সেখান থেকে আসার পরে এখানে এই পাতাগুলো আমি ঝাড় দিলাম, অনেক পাতা পড়েছিল, ওই পাতাগুলো আমি এক জায়গায় গুছিয়ে রেখেছি উনানের কাছে। তো যখন রান্না হবে পাতা জ্বেলেই রান্না হবে। এখন আমি যাব বাগানে জল দিতে, দিশান আর আমি। হ্যাঁ, আরে সেটা টিপিস না, পাইপ ছাড়া দে সোনা। হ্যাঁ, পাইপটা এই কড়াইতে ফেলে দে, কড়াইতে। আরে এখানে দে, জল আসবে না, জল পড়ছেই না, দে আসছেই না। এইরকম ধরে রাখ, এরকম আস্তে করে ধরে রাখ, এইরকম। জল পড়ছেই না, দেখেছিস? জল আসছে না পাইপে। জল দিয়ে এলাম, পাতাগুলা সব গুছিয়ে রেখেছি, আর এখন এইখানে জলটা দেবো বাগানে একটু, তারপরে মাথায় শ্যাম্পু করবো। আর ভাত খাবো কিনা জানি না, পান্তা ভাত একটু খেয়ে নিয়েছি 12:30টার সময়, কি খাবো জানি না। যাই হোক চলো, আর চান টান করে সেরে একদম বিছানাটা আমি বেড কভার চেঞ্জ করবো, মুছবো টুজবো ঘর সব কিছু, ঠিক আছে। তো আর দেখো দিশান এসে বিরক্ত করছে, তো চলো টাটা। তারপরে দেখো আমাদের মানে ঘরের পিছনে একটা ছোট দুয়ার আছে, চওড়া লম্বা, মানে অল্প চওড়া, লম্বা প্রচুর। দেখো প্রচুর নোংরা হয়েছে, পরিষ্কার করেছি কিছুটা, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি বাইরের কাজও করি আর ঘরের কাজও করি। দেখো কিভাবে গোটা নোংরা হয়ে পড়ে আছে, তোমরা ভালোভাবে লক্ষ্য রাখো। এই যে এত নোংরা দেখিয়ে দিলাম, এরপরে আমি এগুলো সব ক্লিন করেছি, এগুলো গোটা ক্লিন করেছি। ক্লিন করার পরে তোমরা এখন ভালোভাবে দেখো যে কত সুন্দর লাগছে দেখতে। ফাইনালি ক্লিন হয়ে গেছে, দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছি। আর জ্বালনগুলো গুছিয়ে রেখেছি ছোট ছোট করে কেটে,
গুছিয়ে রেখেছি। তো এখন শুকনোর সময় জ্বালন গুছিয়ে স্টক করে রাখলে বৃষ্টির সময় রান্না করা ভালো। যদিও আমাদের উনানে হয় না, আমাদের বেশি গ্যাসেই হয়, তো উনানে মাঝে মাঝে রান্না করতে ভালোই লাগে। চান করুইনি, আমি করবো। খেয়ে নিয়েছো তুমি? হ্যাঁ, ফোন কোথায়? 3:15 বাজে। এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করবো। চান করে এলাম, মাথায় শ্যাম্পু করে, ভিডিও আপলোড করাও হচ্ছে না। তো যাই হোক, চলো খেয়ে নিই। ফাইনালি এখন তো 3:15 বাজে। এখন চান টান করে মাথায় শ্যাম্পু করে ফ্রেশ হয়ে আসলাম। সব কাজ শেষ মানে সব কাজ না, বাইরের কাজটা শেষ করে আসলাম। এরপরে ঘরের কাজ হবে। তো এখানে মা খেতে পড়েছে। আজকে আমি ভাবলাম চিকেন আছে ফ্রিজে বা মাছ আছে রান্না করবো, কিন্তু মা বকছে আজকে পুজোতে রান্না করতে না। আমি কিন্তু আমার মন চাইলে খাই, না হলে আমি নিরামিষ খাই না, কিন্তু সত্যি কথা। এখানে ভাত, একটা চাটনি ছিল, আর কাকুর ঘরে একটু বাঁধাকপি তরকারি দিয়েছে। এখানে ডাল পালং শাক দিয়ে হয়েছে, আলু বেগুন মাখা, আর হিলচে শাকের পোড়া। কুল দিসনি? আমি দিব না। তুই কুল দিসনি? সব খেয়ে নিয়েছে, আমি দিবই না। তুই কুল দেয়নি মুদে, আমি তো, তুই আমাকে কুল দিসনি, আমি তোকে দেবো না। তুই আমাকে কুল দিয়েছিলি? কুল দিয়েছিলি তুই আমাকে? আমি দিব না তো। তুই তুই কি আমাকে কুল দিয়েছিলি আগে? এই আমাকে কখন দিয়েছিলি বল? কুল নিয়ে আয়। হ্যাঁ বলিনি। তুই কি, আমি তোকে রাখতে বলেছিলাম তো, যে ছ রাখ, আমি একটা খাবো। তুই কি রেখেছিলি কুলটা? তুই কি রেখেছিলি বল, আমাকে বল। রেখেছিলি? আবার মিথ্যা, সত্যি কথা বল। সত্যি কথা বললেই বলবো। এদিকে দাঁড়া 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 দাঁড়া। তুই কি আমার জন্য কুল রেখেছিলি না নিজে খেয়ে নিয়েছিলি? কোনটা বল আগে, সত্যি কথা চ বল। টাকা সত্যি কথা বললে দিব। সত্যি কথা, আমার জন্য রেখেছিলি না নিজে খেয়ে নিয়েছিলি? তাহলে তুই যখন খেয়ে নিয়েছিলি, আমি চকলেটটা তোকে কি করে দিব? কি করে দিব বল? না আমি খাবো না। আমি তুই আমাকে কুলটা দিয়েছিলি কি? দেখা দিয়েছিলি না? দেখা দেখা, চকলেটটা দেখা। দিয়েছি তো? তুই আমাকে দিয়েছিস কুলটা? দিয়েছিলিস? দিসনি? দিবি তো? হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন 5টা বাজে, 5টা বাজতে 5 মিনিট বাকি। তো দেখো ঘরের অবস্থা আমার এইরকম পড়ে আছে। এখন ঘরটা আমি ক্লিন করব, বেড কভার চেঞ্জ করব, আর এখানে কাপড়গুলো আছে এগুলো সব গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। আর এই যে এই পেটি টেটি পড়ে আছে, এগুলো সব তুলবো, মুছবো। যেহেতু দুপুরবেলা টাইম পাইনি, ভাত খেলামই তো 4টের সময়, প্রচুর কাজ ছিল। আজ আজকে তো সরস্বতী পুজো, কোথাও যেতে পারলাম না, মনটা খারাপ। আর একা একা কোথায় যাব বলো বন্ধুরা, কপাল খারাপ হলে যাওয়া হয়। যাই হোক, তো দেখো আমি এগুলো ঘরটর ক্লিন করে নিব, তারপরে আলু সেদ্ধ বসাবো, কারণ একটু ফুচকা খাবো আজকে, ইচ্ছে করছে ফুচকা খাবো। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে নিই চটপট করে, একদম সাজিয়ে নিই। তার হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 6:30। তো আমি এখানে বিছানাটা তো পুরো টোটালি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে চলে গেছি আমি ফুচকা সেখানে আলু আর জল বানাতে। তো সেই জন্য আর শেয়ার করিনি, এখনই শেয়ার করব। তো দেখো এই বেড কভারটা আমি নতুন পাতিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। এগুলো মুছে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, আর পুতুলগুলো সব টেডিগুলো রেখে দিয়েছি, কারণ এতগুলো ছেলে মেয়ে এখানে ধরবে না, এই জন্য সব রেখে দিয়েছি। এই কটা বার করেছি। তো দেখো এখানে গুছিয়ে নিয়েছি। এখানেও গুছিয়ে নিয়েছি। এই যে সুন্দরীকে বের করেছি, আর এই যে লাল টুকটুকে আমার একদম খুব প্রিয়,
এই ছোট্ট বেবিটাকে বের করেছি, এই দেখো। আর তো সব রেখে দিয়েছি। তো দেখো বেড কভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো টোটালি আমার কাজ শেষ, দেখিয়ে দিলাম। এবার চলো, আর এই যে দুটো ডেবা খালি আছে, একটাতে ঝুরি ঢালবো আর একটাতে বিস্কিট আনলে ঢালবো। তো এইটাতে আমি ঝুরি ভাজা রাখবো। যাই হোক, তো চলো এখন আগে রান্নাঘরের দিকে নিয়ে যাই। রান্নাঘরে আমি কি করছি দেখো, রান্নাঘরে দেখাচ্ছি। আর এখানে আমাদের সরস্বতী পুজোর প্রসাদ পাওয়া গেছে, এই যে এইটুকু পেয়েছি আমরা। চলো রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে। রান্নাঘরের অবস্থা দেখো। ফার্স্টে বলে দিই, এই কলাকাঁদিটা বিক্রি আছে, যারা নেবে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এটা পাকুক, কিন্তু যারা নেবে জানাবে। আর এখানে আমি আলু আর ছোলা সেদ্ধ করতে বসিয়েছি ফুচকার জন্য। আজকে অনেক দিন পরে ফুচকা খাবো, ইচ্ছে করছে তাই। আর এখানে জলটা বানাবো, মশলা বানালাম। হ্যাঁ, জলটা তৈরি করব এখন। আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো চলো একদম ফাইনাল হয়ে যাক, তারপরে শেয়ার করছি। তো চলো, আমার অবস্থা দেখো, আবার কাজ আছে। তো এখন ফুচকাটা খেতে যাই। দেখো বন্ধুরা, ফুচকার আলু মাখা হয়ে গেছে, টক ঝোল বানানো কমপ্লিট। এখন খাওয়া হবে ফুচকা। এই যে দেখো জলটা। যাদের যাদের লোভ লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু। আর বাড়িতে ধনে পাতা হয়েছে বলে প্রচুর পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো বন্ধুরা, এখানে মা আর আমি ফুচকা খেতে বসে গেছি। তো আজকে ভাবছি রাত্রে ফুচকা খেয়েই ঘুমিয়ে যাব, কারণ ঠান্ডা ততটা নেই, তাও অনেক দিন ইচ্ছে ছিল ফুচকা খাওয়ার। আর আমি জানি না ক্যামেরাটা, মানে ফোনটা যে রেখেছি সামনে, যে একটা ক্যারি ছিল ওটা ছোট ক্যারি, কিন্তু মনে হচ্ছে বিশাল বড়, ওটা ফুচকা আছে আর কি। তো যাই হোক, আমার তো খেয়ালই পড়েনি, যখন এডিট করলাম তখন তো অলরেডি ফুচকা খাওয়া শেষই হয়ে গেছে, তখন আর তো কিছু করা যাবে না। যাই হোক, কিছুটা এডিট আমি গতকাল করেছিলাম, কিছুটা আজকে করছি, আজকেই পোস্ট করে দেবো ভিডিওটা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে। আর ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তারপরে দেখো এখানে আমি ফুচকা খাওয়া শেষ, মা ঘুমাতে চলে গেছে, এখন বাজে 8:15-20 এরকম হবে হয়তো। আর আমি কিছু কাজ ছিল সেগুলো করে চলে এলাম। তারপরে দেখো আমিও ঘুমিয়েছিলাম মানে এডিট করছিলাম ভিডিও। তারপরে এখন 11:10, এখন উঠে এসেছি, আর উঠে আমি একটু চা বানিয়েছি, ঠিক আছে? তো রাত্রে খিদা পাচ্ছিল, 11টা যেহেতু বেজে গেছে, এইটুকু মুড়ি নিয়েছি, হাফ মুড়ি আমি খাবো, হাফ মুড়ি মা খাবে, আর দুজনে চা বানিয়ে নিয়েছি, চা আর মুড়ি একটু খেয়ে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এখানে যে সরস্বতী পুজোর প্রসাদটা পাওয়া গেছিলো, এগুলো কিছুই খাইনি, আমাকে ভালো লাগছে না, সেই জন্য খাইনি। আর মা ঘুমিয়েছে, মাকে আমি এখান থেকে হাফ মুড়ি খেয়ে দিয়ে আসবো। আর এই যে দুধটা আছে এটাও খাবো না, কারণ এগুলো খেয়েছি আর খাবো না। তো চলো, সবাইকে গুড নাইট। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।